এখন এইখানে যদি শর্ট থাকে তাহলে কি সিম অন হবে? এখন ঘটনা হলো যখন আমি এই স্লটটা ঢোকাবো, এখানে ঢোকালে কি হবে, এই যে এটা না, এটা এদিকে সরে আসবে, যেটা গতকালকে প্র্যাকটিক্যালে দেখছি। যখন এটা সরে আসে তখন আপনি এখানে মিটার দিলে জিআর মান দেখেন, কারণ এইখানে জিআর আছে, কারণ এটা তো পজিটিভ লাইন, এবং এটা যখনই আবার এর সাথে অ্যাডজাস্ট হয় তখন এখানে আর জিআর পাবে। আপনাদের এখানে গতকালকে 1100 জিআর ছিল। তো এটার ঘটনা হচ্ছে, এটা হচ্ছে ডিটেকশন লাইন। দেখেন ডিটেকশন লাইন, এই যে এইখান থেকে আমরা বলছি এইটা যখন সরে যায় তখন এখানে জিআর এর মান পাই, তখন সিকিউ সিগন্যাল পাই যে আমার সিমটা ইন হয়েছে। এই জন্য আপনাদের উপরে সিম ইন দেখায়, বা সিম ওদের ঢোকানোর সঙ্গে সঙ্গে একটু পরে, মানে কিছু সময় পরে দেখবেন যে ইন্টারনেট চলে আসে, লোগো চলে আসে। এখন যদি এই ডিটেকশন লাইন খারাপ থাকে তখন আর ওটা আসবে, মানে ওদের ডিটেক্ট করছে কিন্তু তাদের ওরা সিগন্যালই যাবে, তাহলে আপনাকে দেখাবেই করে। দেখেন এটা যে ওইখানে গেছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে, বোর্ডের দিকে তাকান। দেখেন এই যে লাইনটা না, এই যে একই লাইন, এই লাইনটা দেখেন বড় করি, এই দেখেন লাইনটা কই গেছে, এই যে এখান থেকে বের হয়ে দেখেন এটা কি ভায়া হয়েছে, ক্যাপাসিটর ভায়া হয়ে দেখেন এইখানে যে আবার এসে আবার এই যে এখানে হয়ে কোথায় ঢুকছে? এখন আপনি চিন্তা করেন এইখানে যদি সিপুর এই বলটা ছেড়ে দেয়, কথা আমার এই বলটা ছেড়ে দিল, তাহলে কি আমার সিম পাবে? সেক্ষেত্রে আপনার কি সিপুর রিভলভ করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য অনেক সময় দেখা যায় সিপুর সমস্যা হলেও সিম পায় না, অন্য অনেক প্রবলেম হয়। কিন্তু এই যে আমাদের যে সিপুর, এটা আপনার অ্যাডভান্স নলেজ, এটা অ্যাডভান্স যখন যাবে তখন শেখানো হবে। এটা বেসিক আসলে শিখাইলে মাথায় ওঠেন অনেকে, তাও বেসিক একটু বলে দিচ্ছি। আপনার এই সিপুরটা না, এগুলো কিন্তু সবগুলো লাইন, এর ভিতরে এনসি আছে, গ্রাউন্ড আছে, বুঝতে পারছেন, সব মিলাই। এখন এরকম পার্টিশন আছে, আইসি পার্টিশন থাকে। ধরেন এই সাইডের এই কিছু পার্টিশন করেন, এটা অডিওর জন্য করা, এটা গ্রাফিক্সের জন্য করা, এটা ধরেন নেটওয়ার্কের জন্য করা, এটা হয়তো কমান্ড কোনো লাইন, এখান থেকে হয়তো প্লেন কোনো সিগন্যাল দেয়। সাধারণত গ্রাউন্ডের লাইনগুলো মাঝখানে থাকে, আর এই সাইডে কিন্তু লাইন থাকে। এগুলো এখানে ধরেন কোনো একটা বল, ধরেন এখানে বল শুকায় গেল বা ছেড়ে দিল, তখন কিন্তু আপনার এই লাইনের যেটা আছে, যেমন দেখেন এখানে কতগুলো লাইন আছে, দেখেন আপনাদের দেখাচ্ছি, এই যে রিসেট লাইন, ক্লক লাইন, ডাটা লাইন, তাই না? ধরেন এই তিনটা লাইন কিন্তু সিকিউ থেকে দেখেন কোথায় গেছে, এই দেখেন আমি চলে আসতেছি এই বরাবর এসে, এই যে দেখেন কি ভাড়া হয়েছে, কি কম্পোনেন্ট ভাড়া হয়েছে বলেন তো? এই যে দুটো কি কম্পোনেন্ট, রেজিস্টার হয়ে দেখেন এইখানে এসে কোথায় ঢুকছে, এই যে দেখেন। এখন বলেন এই লাইনে রেজিস্টার যদি খারাপ থাকে বা সিকিউ যদি কোনোভাবে বলটা ছেড়ে দেয়, তাহলে আপনার সিম পাবে? বুঝতে পারছেন? এই জন্য বলছি এসেই আপনি সিকিউ হাত দেবেন না, প্রথমে আপনি লাইন চেক দেন, লাইনের পরে কম্পোনেন্ট চেক দেন, তারপরে আপনি আইসির ভিতরে ঢোকেন। এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ডিটেকশন লাইন, এই লাইন দেখা যাচ্ছে আমার সিকিউর সাথে কানেক্টেড। এখন আপনাদের অনেক কোশ্চেন ছিল যে স্যার আমি বুঝবো কিভাবে এটা সিকিউর সাথে কানেক্টেড, এবং বুঝলাম এটা কোন দিক দিয়ে যাবো, এটা আমি বুঝবো কিভাবে? এটা বুঝবেন এই যে কোন স্কেমেটিক থাকলে কোন জায়গা, কোন লাইন, কোন পাশ থেকে এসে আপনি এটা দেখতে পারবেন। বিষয়টা অর্থাৎ ডিটেকশন লাইন প্লাস ডিটেকশন লাইনের এইটা, এই যে এটা হচ্ছে আপনার নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। এটা যখন এটা এদিকে এই পাশে ঠেলে দেয়, দিলে এটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন হচ্ছে আবার এখানে জিআর চলে আসে সঙ্গে সঙ্গে। আসলে সিকিউ এইখান থেকে সিগন্যাল দেয়, এই লাইন থেকে সিগন্যাল দেয় যে হ্যাঁ আমার সিমটা ঢুকছে, বুঝতে পারছেন? এখন আপনাদের এটা ধরেন কোনোভাবে নষ্ট হয়ে যায়, এখন আপনি এটা সার্ভিসিং কীভাবে করবেন? ধরেন আপনি কি করবেন, ধরেন এর যে এটা স্প্রিংয়ের মতো, আর স্প্রিংটা নষ্ট হয়ে গেছে, আপনি কি করবেন, এইখান থেকে প্লাস কাটারকে কেটে দেবেন, এই যে এই মাত্রা কেটে দিলে এই লাইনটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেল। তখন কি ফোন একবার বন্ধ করে অন করলে আপনার সিকিউ সিগন্যাল নিয়ে দেবে, যে অটোমেটিকভাবে ওটা নিয়ে যাবে। আপনি বলেই দিচ্ছেন, এবং আপনি জিআর করলেই তো বুঝতে পারবেন। আপনি মাল্টিমিটারের ডায়োড টেস্টের যে নষ্ট হলে একসাথে তো থাকবে, কারণ আপনি তো জানেন যে এটা নেগেটিভ, এটা তো বলেই দিচ্ছেন।